আল্লাহ তাআলার শুকরিয়া যিনি আমাদেরকে এরকম একটি দিনে মার্কাজ এসে বসার শোনার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ইবাদত গাহ হিসেবে বানাইছেন মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম পঠন পাঠনের জায়গা বানিয়েছেন মাদ্রাসা। সুবহানাল্লাহ। না, এখান থেকে যে আলেম হাফেজ তৈরি হবে ওই মসজিদ সে নেতৃত্ব দেবে। এটা যদি নিস্তব্ধ হয়ে যায়, নাই হয়ে যায়, ওখানে নেতৃত্ব দিবে কে? জায়গা থেকে ধরে দিলে হবে? এখান থেকে এক থেকে ফাউন্ডেশন বিল্ড করতে হবে। অত প্রশিক্ষণের জায়গা এটা। এলেম পঠন পাঠন চর্চা, এর আরেক নাম আছে এলেম পঠন পাঠন। এলেম তো আলিম। এলেম একজন শিখবে আরেকজনকে শিখাবে। বলটা ওয়ালে তিনি যেমন আমার দিকে ফিরে আসে, এলেম আরেকজনকে শিখাবে। তিনি ইন্তেকাল করবে, যার কাছে যে তার কাছে থাকবে, তিনিও আবার এখানে আবার এলেম আরেকজনকে দিবে। এই জায়গা হলো না মাদ্রাসা। এই মাদ্রাসা চলমান থাকলে ওই মসজিদ ততদিন চলমান থাকবে। মাদ্রাসা চলমান থাকলে বয়ানের ময়দান সুন্দর হবে। এই মাদ্রাসা যদি ঠিক থাকে তাহলে লিখনের মাধ্যমে কোরআন ও হাদিসের সহিহ ব্যাখ্যা লেখা হবে। মাদ্রাসা যদি ঠিক থাকে কুরবানি, হজ, যত আমাদের ধর্মীয় আমল আছে সবগুলো সহিভাবে আমরা জানতে পারবো মাদ্রাসা ও হুজুরদের মাধ্যমে। মসজিদে হুজুর তৈরি হয় না, হুজুর তৈরি হয় মাদ্রাসা। তাহলে মাদ্রাসা অনেক গুরুত্ব রাখে ইসলামের মধ্যে। কোনো জায়গায় দেখবেন না, শুধু আমাদের বাংলাদেশে মসজিদ ভাঙার পক্ষে কেউ নেই, কিন্তু মাদ্রাসা বন্ধ করার পক্ষে লোক আছে বিভিন্ন ভাবে। এক ভাবে মাদ্রাসা বন্ধ করো কিভাবে মিল করতেছে বলে, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়েছে। তারা বলতেছে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়েছে। প্রত্যেক গ্রামে সরকারি প্রতিষ্ঠান আছে না, আমাদের প্রাইমারি, প্রত্যেক গ্রামে মাদ্রাসা নেই। তাহলে ব্যাঙের ছাতার মতো যদি হয়, তাদের কথার মধ্যে যদি হয়, তাহলে হয়েছে স্কুল। প্রত্যেক গ্রামে আছে কিন্তু প্রত্যেক গ্রামে মাদ্রাসা নেই। তাহলে কথাটা ঘুরে কোন দিকে যাবে? আসলে তারা মাদ্রাসা বন্ধ করতে চায়। আলেম তৈরি হবে, তাহলে সুদ ঘুষ ইত্যাদি অপকর্মের বিরুদ্ধে আলেমরা কথা বলে, এই কথা যেন বলতে না পারে, এজন্য আলেম মাদ্রাসা বন্ধ করতে চায়। মাদ্রাসা বন্ধ করতে চায়। তো আমাদের দেশে প্রখ্যাত আলেম ছিলেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি। উনি হাদিসের তাফসীর দিচ্ছেন, এই হাদিসের ব্যাখ্যা শেখাচ্ছেন, তাকরীর করতেছেন। তাকরীর করার পর ওনাকে বলতে, হুজুর আপনি সুন্দর একটা হাদিস বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন যিনি শিখবেন, যিনি শিখাবেন, তিনিই শ্রেষ্ঠ, আর কেউ শ্রেষ্ঠ না। এই কথা শোনার পরে সবার মন ভেঙে গেছে। তো হুজুর যখন দরজ দিতেন তখন সাধারণ মানুষ পিছনে এসে বসে ওনার মধ্যে বিশ্বাস ছিলেন, মুরিদরা এসে বসে থাকতেন। বলে, হুজুর আপনি আলেমের ফজিলত বললেন, যারা পড়তেছে তাদের ফজিলত বললেন, আমরা সাধারণ মানুষ কি বঞ্চিত হব? তখন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ বলতেছেন কি, দেখো আলেম এবং ছাত্র এই দুই শ্রেণীর মানুষদেরকে যারা খেদমত করবে, তারা এর মাঝখানে শামিল হয়, তারা এদের সাথে জান্নাত যাবে। সুবহানাল্লাহ। খালি মাঝখানে খাদেম হবা, আলেম হতে পারে না, দুঃখ নেই, আলেমের খাদেম হয়। আলেমের খাদেম হতে পারে না, আলেমের ছাত্র হয়। আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য হয় নাই, তাহলে কি হবে? আলেমকে দূর থেকে মহব্বত করে। এরপরে নবীজি বলেন 4 নম্বরের পরে আর যেও না। 4 নম্বর আলেমকে তিরস্কার করো না, আলেম থেকে দূরে যেও না। আলেম থেকে দূরে গেলে তুমি দিন থেকে দূরে, ইসলাম থেকে দূরে। তার মানে আলেম দিন এর সাথে আমাদের জুড়ে মিলে থাকতে হবে। থাকতে পারলে আমি সফল, না থাকতে আমি ব্যর্থ। এবং তার একটা আপনাদের সহযোগিতা প্রতিষ্ঠান, আপনাদের আর্থিক সহযোগিতায়, মনোসমর্থনে, কথার দ্বারা সহযোগিতায় সবভাবে প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। এখন এখানে আমাদের এলেমের খেদমত হবে। এলেমের এখন আপনারা সব দিক থেকে এখানে খেদমতের প্রথম ধাপ হবে ছাত্রদের সহযোগিতা করা। আমাদের সবার আত্মীয় দূরে দূরে আছে, বাড়িতে তো আছে, কারণ অমুক গ্রামে এত গরিব অসহায় ছাত্ররা পাবো, আমরা এনে দিব। চেষ্টা যদি রাখি, দূরে থেকে একজন একটা করে ছাত্রদের, একজন করে অনেক ছাত্র হবে। এইভাবে আমরা ছাত্র দিব, সহযোগিতা করবো। যখন আপনাদেরকে আহ্বান করা হবে আসবেন, এটা আপনার ফায়দা, আমার কিছু না। আমাকে চাইলে আপনার একদিনই পরিবর্তন করতে পারতেছে, আপনার প্রতিষ্ঠান আপনার থাকবে। এর হক যদি আপনি আদায় না করেন, আপনি দায়বদ্ধতা থাকবে, এটা আপনার কাছে জিম্মাদারি, কারণ আপনি দাঁড় করাইছেন। পৃথিবীতে হাজারো মেয়ে আছে, তার ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার না। যখন কবুল বলে ঘরে আনবেন, তার সব দায়িত্ব বহন করার দায়িত্ব আপনার। ঠিক তেমনি ভাবে মাদ্রাসা যখন ছিল না তখন দায়িত্ব ছিল না, এখন বানাইছেন, দায়িত্ব আপনার। যখন আপনাকে আহ্বান করাবে সাধ্যের মধ্যে দিয়ে সহযোগিতা করবেন, পাশে দাঁড়াবেন, তাহলে আপনি ভেবেন একটা আপনার লাভ হবে, প্রতিষ্ঠান দিন দিন থাকবে, কবরে যাওয়ার পরে সব যাবে। নবীজি বলছেন সব দরজা বন্ধ, 3টা দরজা খোলা, তার মধ্যে 1 নম্বর বলছেন সদকা জারিয়া। এখানে যা হবে, একবার একটা সন্তান যদি এখানে বলে আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহর মধ্যে 12টা অক্ষর আছে। 12টা অক্ষর, এক একটা অক্ষর যদি 10টা করে নিকায়, 120টা নাকি আপনার আত্মীয় স্বজনের কবরে যাবে। এরপর শুধু আলহামদুলিল্লাহ পড়ে, কোরআন শরীফে 6236টা আয়াত আছে। আয়াতের মধ্যে কতগুলো অক্ষর আছে? প্রায় 2,23,2,23,00,000 মতো অক্ষর আছে। এক একটা অক্ষর এক হামেশা কোরআন তেলাওয়াত করে কি পরিমাণ সব। নবীজি আমাদের মাধ্যম শিখে আমরা গ্রহণ করতে জানি না, আলেম হতে পারি না বলে ওর অর্থ বুঝি না। যাই হোক,
আপনাদের সহযোগিতা দাঁড়িয়েছে, আপনারা আজকে আসছেন, আমাদের জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা রুসিলা যেন গ্রামবাসী যত কবর আছে সবার কবরের আযাব মাফ করে দেয়। এখানে যারা সহযোগিতা করছে তাদের আত্মীয় স্বজনকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আপনারা এখানে বসতে পারে খুশি না বেজা? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমরা কারো কাছে কিছু চাচ্ছি না, স্বেচ্ছায় যে যা পারে, এখন না, যখন যে যা পারে, যখন যার সাধ্য গোলাবে আমাদের এখন আজকে আছে শুকরিয়া যারা আমাদের গিলাস দিয়ে সহযোগিতা করছে, টাইলস দিয়েছে, সিমেন্ট দিয়েছে, ছোটখাটো অর্থ দিয়েছে, তাদের জন্য শুকরিয়া এবং আমাদের এই আজকে চালু করা, এটাই মূল উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কথা আমরা এখন দোয়া করি ইনশাআল্লাহ। তারপর কথা আছে না? ঠিক আছে, তাহলে আমরা ফাতিহা পড়ি, ইখলাস করি। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا رب العالمين জুমার নামাজ আদায় করিয়া আপনার রাসূল আপনার হাবিবের ঘরে এসে বসে আপনার কাছে হাত তুলেছি। আয় আল্লাহ, আমরা গুনাহগার, জীবনে কম বেশি কত না গুনাহ করেছি। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আপনার কাছে স্বীকারোক্তি দিতেছি আমরা গুনাহগার। আয় আল্লাহ, আমাদের এই সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আপনজনেরা যারা কবরবাসী হয়ে গেছে, পিতা মাতা দাদা দাদি নানা নানি অন্যান্য আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, সকলের কবরের সওয়াবগুলো পৌঁছায় দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা সহযোগিতা করেছে, লাইট, ফ্যান, গ্লাস, টাইলস, ধান, অন্যান্য টাকা পয়সা দিয়ে সহযোগিতার হাত দিয়ে পাঠিয়েছে, আয় আল্লাহ, যারা পরামর্শ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আয় আল্লাহ, আপনি তো ভালো জানেন, আপনি তো অন্তরের অন্তরে জানি কে কিভাবে সাহায্য করেছে, সকলের সাহায্যগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, এর সওয়াব যা হয়েছে সকলের আত্মীয় স্বজনের কবরের সওয়াব পৌঁছে দেন আল্লাহ। আয় আল্লাহ, সবাই কম বেশি সাহায্য করেছে, আপনি তো ভালো জানেন, কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসাবে এই সাহায্যগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা হাত তুলেছি, কার কি অভাব আছে, কমতি আছে, আপনি ভালো জানেন। যার যা কমতি আছে, অভাব আছে, আপনি সকলের অভাবগুলো দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, দামি একটি দিনে আপনার কাছে হাত তুলেছি, আইয়ামে তাশরিক। আয় আল্লাহ, এই দিনে আপনি ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা আলাইহিমুস সালামদেরকে ক্ষমা করেছিলেন। আয় আল্লাহ, তাদের ইবাদতগুলো, আপনি দোয়াগুলো কবুল করেছিলেন। আয় আল্লাহ, সেই দিনে হাত তুলেছি, আমাদের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ। আপনার পাগলেরা আপনার ঘরে লাব্বাইক বলতেছে, তাদের সাথে মিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা চলে যাব এই মাদ্রাসা, কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। আপনার নবীজির মাদ্রাসা, আপনার নবীজির বংশের নামে নাম রাখা হয়েছে মাদানী স্মৃতি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা। আয় আল্লাহ, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। এখান থেকে যোগ্য সহিহ হাফেজ আলেম বের হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। আমরা যারা খাদেমিন আছি, সহিভাবে আপনার ভয় আর মহব্বত নিয়ে আমানতদারির সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আল্লাহ। যেভাবে দায়িত্ব পালন করলে আপনার কাছে জবাব দিতে পারবো, দায়িত্বের জন্য খেয়ানত না হয়, যথাযথ আমানতের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসায় তালিবুল ইলম যারা আছে সবাইকে দ্বীনের দায়ী হিসেবে, হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। যারা সন্তান দিয়ে সহযোগিতা করেছেন, সন্তান দিয়েছে আলেম বানানোর জন্য, আয় আল্লাহ, সকলের সন্তানদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা সন্তান দিতে পারি না, নিজেরা আলেম হতে পারি নাই, আলেমদেরকে মাদ্রাসা মসজিদের খেদমত করার, খাদেমিন হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। নাজাতের উসিলা হিসেবে কিয়ামতের দিন কোন আমল আপনার কাছে পেশ করব জানি না। আয় আল্লাহ, এই মসজিদ মাদ্রাসার অল্প খেদমতটুকু আপনার কাছে নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ, যে পথে যে তরিকায় চললে আপনি খুশি হবেন, আপনার হাবিব খুশি হবে, সেই পথে চলার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দোয়াগুলো কবুল করে নেন আল্লাহ।
আয় আল্লাহ আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিয়ানে কিরামদেরকে নিয়ে হাত তুলেছি, হাফেজ আলেম আপনার ঘর বাইতুল্লাহর মুসাফিরদেরকে নিয়ে হাত তুলেছি, হাজী সাহেবদেরকে নিয়ে হাত তুলেছি, আমাদের দোয়াখানা কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ ঈদুল আযহার পরে দামি আইয়ামে তাশরিকের দিনের উসিলা করিয়া দোয়াখানা কবুল করে নেন আল্লাহ। মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা যারা জায়গা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করে কবরবাসী হয়ে গেছেন, তাদের কবরের সওয়াবগুলো পৌঁছায় দেন আল্লাহ, তাদেরকে মাফ করে দেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। وصلى الله تعالى على خير خلقه محمد صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.